তেল ছাড়া স্বাস্থ্যকর রেসিপি, সঙ্গে থাকতে দারুণ স্বাদের চাটনি। ব্রেকফাস্ট হোক বা বাচ্চাদের টিফিন, সবার জন্য দুর্দান্ত। ভালো থাকাটা হোক সকাল থেকে একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট দিয়ে। আজকে বানিয়েছি লাল মোটা চিড়ে দিয়ে একটা মুখরোচক রেসিপি, সঙ্গে থাকছে একেবারে ঘরোয়া স্বাদের একটা দুর্দান্ত চাটনি। প্রথমে নিয়েছি লাল মোটা চিড়ে, চাইলে পাতলা চিড়েও ব্যবহার করতে পারো। জল পাল্টে পাল্টে 2-3 বার ভালো করে ধুয়ে নিলাম, কারণ এতে প্রচুর নোংরা থাকে। চিড়ে ধুয়ে নেওয়ার পরে এখানে মিশিয়ে দিলাম সুজি, স্বাদ মতো লবণ, একটু টক দই। সব কিছুকে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য, যেন চিড়েটা একদম নরম। এদিকে একটা ফ্রাইং প্যানে খুব অল্প সাদা তেল নিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিলাম জিরে আর কারি পাতা ফোড়ন। কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম, গাজরও দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ভেজে নিব। ঝালের জন্য এখানে আমি খুব অল্প কাঁচা লঙ্কা দিয়েছি, আর গ্রেট করে রাখা আদা ছিল, আদাটাও দিয়েছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজবো, ঠান্ডা করে নিব। এদিকে দেখো চিড়েটা খুব ভালো সফট হয়ে গেছে, এটাকে আমি ভালো করে মেখে নিলাম। এরপরে ভাজা সবজিগুলো মিশিয়ে নিব, আবারও সুন্দর করে মেখে নিলাম। একটু মসৃণ একটা ডো তৈরি করব, তার জন্য যতটা সময় লাগে এটাকে একদম হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। এটা রেডি হয়ে গেল, এটাকে এবার আমি সাইডে রেখে এবার বানিয়ে নিব সেই মজাদার চাটনি। একটা ফ্রাইং প্যানে অল্প সাদা তেল, কারি পাতা, অরহরের ডাল দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। কয়েকটা টমেটো কেটে রেখেছিলাম, দিলাম। যদি ঘরে থাকে তাহলে আদা ব্যবহার করতে পারো, চাটনির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। ধনেপাতা, লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজবো একদম সফট করে। এটা রেখে দিয়ে ঠান্ডা হলে পেস্ট করব। এবারে জল বসিয়ে দিলাম, তার উপর একটা ফুটো স্টিলের থালা বসিয়ে দিয়েছি, একটু তেল ব্রাশ করে নিলাম। এবার যে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে গোল গোল, তারপরে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এক এক করে থালার উপরে সাজিয়ে দিব। সব যখন দেওয়া হয়ে যাবে এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা কম করে 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নিতে হবে। তারপরে এটাকে উল্টে দিতে হবে, আবারও দেখতে হবে যে কতটা সেদ্ধ হয়েছে। ভাজাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে অল্প টক দই দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম। দারুণ স্বাদের চাটনি আমার একদম রেডি। তোমরা চাইলে এটাকে ফ্রিজে রেখেও খেতে পারবে। 4-5 মিনিট পরে ঢাকনাটা তুলে এটাকে আমি আর একটু উল্টে দিলাম। তাহলে রেডি হয়ে গেল আমার সকালে দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট। চলো তাহলে পরিবেশন করি। সবজি, চিড়ে আর সুজি দিয়ে একদম বানিয়ে ফেললাম এইরকম দারুণ একটা পকোড়া, তবে একটুকু তেল না দিয়ে। এটা শুধু রেসিপি নয়, স্বাস্থ্যকর জীবনের ছোট্ট একটা ধাপ। এমন খাবারগুলোকে একটু বেশি গুরুত্ব দাও, কারণ ভালো থাকা কিন্তু অনেকটা নির্ভর করে তুমি কি খাচ্ছ। তাই বলছি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো, স্বাদে যেমন গুণেও তেমন। কেমন লাগলো আমার এই স্বাস্থ্যকর রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একদিন নিজেরাই বাড়িতে বানিয়ে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, এগুলো আমার কাজের অনুপ্রেরণা। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো ববিতাস রসোই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিও, যেন নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।